नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तारिणे। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 29 নম্বর অধ্যায় থেকে আমরা শ্রবণ করব। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। শ্লোক নম্বর 22। যমাং সর্বেষু ভূতেষু সন্তমাত্মনম ঈশ্বরম হিত্বার্চাং ভজতে মূঢ়াৎ ভস্মন্নেব জহুতি সা। শিলা প্রভুপাদ কৃত অনুবাদ ও তাৎপর্য। জয় শিলা প্রভুপাদ কি অনুবাদ। যে ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহের পূজা করে কিন্তু জানে না যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান, সে অবশ্যই অজ্ঞানাচ্ছন্ন এবং তার সেই পূজা ভস্মে ঘি ঢালার মতোই অর্থহীন। তাৎপর্য। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অংশ প্রকাশ পরমাত্মা রূপে সমস্ত জীবের অন্তরে বিরাজমান। 84 লক্ষ বিভিন্ন প্রকার জীবজনী রয়েছে এবং পরমেশ্বর ভগবান ব্যষ্টি আত্মা এবং পরমাত্মা রূপে প্রতিটি শরীরে বিরাজমান। যেহেতু জীবাত্মা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, সেই সূত্রে ভগবান প্রতিটি শরীরে রয়েছেন এবং পরমাত্মা রূপে ভগবান সাক্ষী রূপে বিরাজমান। দুইভাবেই প্রতিটি জীব দেহে ভগবানের উপস্থিতি অনিবার্য। অতএব যে সমস্ত ব্যক্তি নিজেদের কোন ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে দাবি করে কিন্তু প্রতিটি জীবের মধ্যে এবং সর্বত্র পরমেশ্বর ভগবানের উপস্থিতি অনুভব করে না, তারা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। যদি ভগবানের সর্বব্যাপকতার এই প্রাথমিক জ্ঞান ব্যতীত কেউ যদি মন্দিরে, গির্জায় অথবা মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত হয়, তাহলে তার সেই সমস্ত অনুষ্ঠান অগ্নিতে ঘি ঢালার পরিবর্তে ভস্মে ঘি ঢালার মতো। মানুষ অগ্নিতে ঘি আহুতি দিয়ে এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু বৈদিক মন্ত্র এবং অন্যান্য সমস্ত পরিস্থিতি অনুকূল হওয়া সত্ত্বেও যদি ভস্মে ঘি ঢালা হয় তাহলে সেই যজ্ঞ ব্যর্থ হবে। পক্ষান্তরে বলা যায়, কোন জীবকে অবহেলা করা ভক্তের উচিত নয়। ভক্তের জানা কর্তব্য যে প্রতিটি জীবের অন্তরে, তা সে যতই তুচ্ছ হোক না কেন, এমনকি একটি পিপীলিকাতেও ভগবান উপস্থিত রয়েছেন এবং তাই প্রত্যেক জীবের সঙ্গে সদয় ব্যবহার করা উচিত এবং কারো প্রতি কোনো প্রকার হিংসা করা উচিত নয়। আধুনিক সভ্য সমাজে নিয়মিতভাবে কসাইখানা অনুমোদন করা হচ্ছে এবং কতগুলি ধর্মের ভিত্তিতে সেইগুলি সমর্থন করা হচ্ছে, কিন্তু সর্বভূতে ভগবানের উপস্থিতির জ্ঞান ব্যতীত তথাকথিত যে মানব সভ্যতার উন্নতি, তা পারমার্থিকই হোক অথবা জড়জাগতিকই হোক, তা তামসিক বলে বুঝতে হবে। যে ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা করে কিন্তু জানে না যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান। প্রভুপাদ তাৎপর্য আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ভগবান তিনি পরমাত্মা রূপেও বিরাজমান, আবার আত্মা রূপে যে আমরা আছি, আমরা প্রত্যেকে আত্মা, আমরা তো ভগবানেরই অংশ। আবার আমাদের যে দেহটা, রক্ত মাংসের যে দেহটা, সেটাও ভগবানেরই নিকৃষ্টা শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি। তাই দেহটা হিসাব করলেও আমরা ভগবানের অংশ, কারণ দেহটা হচ্ছে ভগবানের নিকৃষ্টা শক্তির প্রকাশ। আবার আত্মার বিচার করলেও আমরা ভগবানের অংশ, কারণ আত্মা হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তির অংশ। আবার পরমাত্মা হচ্ছে নিজেই ভগবান, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী, তিনিও প্রতিটি আত্মার পাশে বসে আছেন। তাহলে আমরা যেভাবে বিচার করি না কেন,
আমরা সকলেই ভগবানের অংশ, দেহটাও ভগবানের অংশ। যখন একটা নারকেল বাজার থেকে কেনা হয়, খোসা সমেত নারকেল, আমরা কি বলি এটাকে? নারকেল। আম তো বলি না নাকি? এটা খোসা সমেত নারকেল। কি কিনেছেন? নারকেল কিনেছি। আচ্ছা, এবার খোসা ছাড়ানো নারকেলটা যখন কিনে আনবেন, কি কিনেছেন? নারকেল কিনেছি। আবার বাজারে নারকেল ভেঙে কেটে কেটে সাদা অংশটা বিক্রি হয়। কি এটা? নারকেল। তিনটা জিনিসকে আমরা নারকেল বলছি। খোসা সমেত নারকেল, সেটাও নারকেল। খোসা ছাড়া নারকেল, সেটাও নারকেল। আবার যে ভিতরের যে সাদা শ্বাস ফলটা, সেটাও নারকেল। তো সবটাই তো নারকেল বলা হয়। ঠিক তেমনি আমাদের যে রক্ত মাংসের দেহটা, এটাও ভগবানের বহিরঙ্গা শক্তি, সুতরাং এটাও ভগবানের অংশ। আমরা বলি শক্তির অংশ, শক্তির অংশ। আর আত্মা হচ্ছে ভগবানের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই আত্মা হচ্ছে ভগবানের নিত্য অংশ, পার্মানেন্ট। আর আত্মা, তারপরে রয়েছে ভগবান নিজেই, পরমাত্মা। এটা পৃথিবীর সব শাস্ত্রেই বলা হয়েছে, কিন্তু কেউ মানে কেউ মানে না। যেমন বাইবেলে বলা হয়েছে হোলি স্পিরিট। হোলি স্পিরিট মানে আমাদের পরমাত্মা। আর স্পিরিট বা সোল হচ্ছে আত্মা। আর বডি হচ্ছে আমাদের দেহ। কোরআনেও আছে, বলা হয় নফস, নফস, রুহু। তো এগুলি কেউ কেউ বলছেন নফস মানে আত্মা, রুহু মানে পরমাত্মা। যাই হোক, সবাই একমত নয়, কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে দেহের মধ্যে আত্মা আছে এবং প্রত্যেক আত্মার পাশে রয়েছেন পরমাত্মা। আত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য কি? না, আত্মা হচ্ছে ভগবানের অংশ, আর পরমাত্মা হচ্ছেন ভগবান। পরমাত্মা হচ্ছেন ভগবান। তো তিনি কেন আমাদের হৃদয়ে আছেন? তিনি হৃদয়ে আছেন এই কারণে, উপদ্রষ্টা অনুভক্তা চ ভর্তা মহেশ্বর পরমাত্মেতি চাপুক্ত দেহস্মিন পুরুষ পর। এই দেহের মধ্যে একজন পরম পুরুষ আছেন, তার নাম পরমাত্মা। আমি কি সেই পরমাত্মা? না, আমি পরমাত্মা নই। তাহলে আমি কে? না, আমি হচ্ছি সেই পরমাত্মার বান্দা, আমি হচ্ছি সেই পরমাত্মার দাস, দাসানুদাস। তাহলে পরমাত্মা কেন আছেন? উপদ্রষ্টা। প্রথম কারণ হচ্ছে তিনি হচ্ছেন আমাদের সমস্ত কর্মের সাক্ষী। কারণ যখন বিচার হবে সাক্ষী লাগবে। সাক্ষী ছাড়া বিচার মানুষের আদালতেই হয় না। সাক্ষী ছাড়া তো বিচার হয় না। কিন্তু খুন করেছে, সাক্ষী কোথায়? সাক্ষী লাগবে। ঠিক তেমনি যখন আপনি দেবতারা যখন আপনার বিচার করবে, সাক্ষী লাগবে। আর সবচেয়ে বড় সাক্ষী পরমাত্মা, তার উপর তার সাক্ষী হয় না। জগতের সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন পরমাত্মা। আমি যদি বলি না আমি খুন করিনি, পরমাত্মা বলে খুন করেছে। তো পরমাত্মা যদি সাক্ষী দেয় তাহলে হয়ে গেল, পরমাত্মার উপরে আর সাক্ষী হয়। আমি মিথ্যা কথা বলিনি, পরমাত্মা যদি বলে তুমি মিথ্যা কথা বলেছ, হয়ে গেল সাক্ষী। তাহলে উপদ্রষ্টা অনুমন্তা, পারমিশন গিভার, তিনি পারমিশন দিয়ে থাকেন, পারমিশন দিয়ে থাকেন। তিনি পারমিশন না দিলে একটা ঘাস পর্যন্ত নড়তে পারে না। তাই কেউ যদি পাপ করতে চায়, পাপী ইচ্ছা করে পাপ করতে, কিন্তু কৃষ্ণের পারমিশন না হলে পাপও করা যায় না। পাপ করতে গেলেও তার পারমিশন দরকার। আপনি একটা দামি মদ কিনবেন, মানে পয়সা তো নাই, পয়সা ভগবান দেয়নি আপনাকে, তাই না? তাহলে কৃষ্ণের পারমিশন ছাড়া আপনি পারবেন। আমার এক্ষুনি মদ কিনতে হবে, গেলাম দোকানে, মদের দোকানে, আর এই দোকান বন্ধ হয়ে গেছে। ও এখানে লেখা আছে প্রতি বৃহস্পতিবার বন্ধ। তার মানে কি? পরমাত্মার পারমিশন নেই। পরমাত্মার পারমিশন না থাকলে, ইচ্ছা থাকলেই আপনি করতে পারবেন। তাই উপদ্রষ্টা মানে সাক্ষী, অনুমন্তা মানে পারমিশন গিভার, তিনি অনুমতি দিয়ে থাকেন। উপদ্রষ্টা অনুমন্তা যে ভর্তা, তিনি পালন করেন প্রতিটি জীবকে। কোন বৈজ্ঞানিকরা পালন করেন না, যে আইনস্টাইন চাল আবিষ্কার করেছেন, নিউটন গম আবিষ্কার করেছেন, এমন না। সব ভগবানের দান, তিনি পালন করেন। অন্ন বস্ত্র বাসস্থান সবই ভগবানের দান।
তাই তাকে বলা হয় পালনকর্তা। ভর্তা ভোক্তা, তিনি আমাদের প্রেম উপভোগ করেন, তিনি আমাদের প্রেম উপভোগ করেন। ভর্তা ভোক্তা মহেশ্বর, তিনি আমাদের নিয়ন্তা, তিনি আমাদের কন্ট্রোল করেন। হ্যাঁ, তিনি যখন দেখেন যে না অন্যায় করছে, অনেক সময় ভগবান বাধা দেন, অনেক সময় বাধা দেন না, কারণ তিনি জানেন যে জীবের পাপ বাসনা রয়ে গেছে, সেগুলি চরিতার্থ করার জন্য অনেক সময় সুযোগ দেন, অনেক সময় কৃষ্ণ বাধা দেন। বিশেষ করে কেউ যখন ভক্ত হয় বাধা দেন। ভক্ত হলে হ্যাঁ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাই। হ্যাঁ, কৃষ্ণ মাঝে মাঝে চিন্তা করেন তো আমার ভক্ত, কিন্তু এহ আমার ভোজে বিষয় মাগে, এও বড় মূর্খ, আমাকেও ভজনা করছে আবার বিষয় চাইছে, হ্যাঁ, জাগতিক বিষয় আকাঙ্ক্ষা করছে, তো বড় মূর্খ। কৃষ্ণকে ভজনা করলে শুধু চাইতে হবে প্রেম, শুদ্ধ প্রেম, আর কিছু নয়। না ধনম না জনম না সুন্দরী। হ্যাঁ, কিন্তু এও বড় মূর্খ, এত মূর্খ, আমাকে ভজনা করছে আবার বিষয় চাইছে। কিন্তু তুমি মূর্খ হতে পারো হে ভক্ত, তুমি মূর্খ হতে পারো, হ্যাঁ, কিন্তু আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব। কিন্তু আমি তো মূর্খ নই, কৃষ্ণ বলছেন, আমি তো মূর্খ নই, আমি তো বিজ্ঞ, সুতরাং আমি কেন এই মূর্খ ভক্তকে বিষয় দেব, দেব না। স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব, তাই আমি আমার নিজের চরণের অমৃত দিয়ে আমি তার বিষয় বাসনা ভুলিয়ে দেব। তাহলে মাঝে মধ্যে ভগবান হস্তক্ষেপ করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভগবান জানেন এর এত এদের ভোগ বাসনা এত তীব্র, হস্তক্ষেপ করেও লাভ হয়। তাই ভগবান অনুমতি দেন, ঠিক আছে তুমি পাপ করতে চাইছো করো, লোকে বিবায়া মিশামত্ত সেবা, নিত্যাস্তু জন্তর নাহি তত্র চোদনা, ব্যবস্থিতি তত্র বিবাহ যজ্ঞ, স্বরাগ্রহৈরাশু নিবৃত্তিরিষ্টা। বলছেন লোকে মানুষ, লোকে মানুষ, হ্যাঁ, বেবায়া যৌন তারা করতে চায়, আমিষ, তারা মাছ মাংস খেতে চায়। লোকে বেবায়া মদ্য সেবা, মদ খেতে চায়। হ্যাঁ, লোকে বেবায়া মদ্য সেবা নিত্যাস্ত জন্তু, এটা মানুষের বেশিরভাগ মানুষের স্বভাব। কি বলবো, 99% মানুষ, হ্যাঁ, তারা এসব চায়। মদ, মাংস, পঞ্চমকার, পঞ্চমকার, হ্যাঁ, পঞ্চম, পাঁচটা ম, পাঁচখানা ম, এটা কারা করে জানেন? পাঁচটা ম, পাঁচটা ম করে যারা যারা কি বলে একটা দল আছে, পঞ্চমকারের সাধনা, পঞ্চমকার, জাগাই বাধাই আগে করত পঞ্চমকার, হ্যাঁ, কি তন্ত্র সাধনা, তন্ত্র সাধনা, পঞ্চমকার, পাঁচখানা ম। প্রথম ম হচ্ছে মদ, প্রথম ম হচ্ছে মদ, বলছে পঞ্চমকার, পাঁচটা ম, এর মধ্যে 1 নম্বর ম হচ্ছে মদ, মৎস্য, 2 নম্বর ম হচ্ছে মাছ, মাংস, 3 নম্বর ম হচ্ছে মাংস, কয়টা হলো? 3টা। আর 4 নম্বর ম হচ্ছে মৈথুন, যৌন উপভোগ, 4 নম্বর ম। আর 5 নম্বর মটা শুনলে অবাক হয়ে যাবে, মল। ওরা মাসে একবার করে এই 1 চিমটা মল খায়, এটা নাকি ওদের সাধনার অঙ্গ, এটা নাকি ওদের পঞ্চমকারের অঙ্গ, বুঝেছেন? তাইলে এই 5খানা ম ওরা গ্রহণ করে বলে এরা বলে পঞ্চমকারের সাধনা। যত তন্ত্র সাধক আছে, তন্ত্র সাধক, এরা পঞ্চমকারের সাধনা। তো এইভাবে ধর্মের নামেই হোক, যেভাবেই হোক, মানুষ কিন্তু এই পাপ কর্মে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, তো ভগবান দেখেন যে তোমার পাপ কর্মের বাসনা খুব তীব্র, লোকে বেবায়া বিষমত্ব সেবা নিত্যাস্ত জন্তুর, বেশিরভাগ মানুষ এটা চায়, বেশিরভাগ মানুষ এটা চায়। নিত্যা, নিত্যা ডেইলি একটু লাগে, হ্যাঁ, নিত্যাস্ত জন্তুর নাহি তত্র চোদনা। তাই ভগবান কি করলেন, ঠিক আছে বিবাহ ব্যবস্থিত বিবাহ যজ্ঞ, ঠিক আছে বিবাহ করা, তোমার এগুলি লাগে, মৈথুন বিবাহ করা, বিবাহ, নিত্যাস্ত জন্তু নাহি ব্যবস্থিত বিবাহ যজ্ঞ, সুরাগ্রহ, তোমার মদ খেতে চাও, যাও চণ্ডীর কাছে 1 কাপ মদ নিবেদন করো, মাসে 1 দিন
চণ্ডী চণ্ডী মার কাছে 1 কাপ মদ নিবেদন করে খাও। হ্যাঁ, শরাবদ্রব্যের আসুক, এগুলি কিন্তু ভগবান বলছে না, কথা নয়। ভগবান কিন্তু বলছেন না যে এগুলি ভালো। ভগবান বলছেন তো তোমরা তো আমি না করলেও এগুলি গ্রহণ করবে, আমি যদি নিষেধও করি তবু গ্রহণ করবে। ঠিক আছে, নিষেধ করলাম না, খাও। অমাবস্যার দিন মাংস খাবে, অমাবস্যার দিন কালী পূজা করো, কালীকে ভোগ দিয়ে খাও মাংস। তার থেকে কমাতে যাও না, বছরে একবার কালী পূজা, দুর্গা পূজার 5 দিন পরে, তাই না? নাকি দুর্গা পূজা আরো আরো বেশি, আরো বেশি, 5 দিন পরে লক্ষ্মী পূজা, তারপরে কালী পূজা হয়। দুর্গা পূজার পরের অমাবস্যায় যে কালী পূজা, সেটা হচ্ছে সারা বছরের প্রধান কালী পূজা, তাই না? মাংস খেতে চাও, ঠিক আছে, ওই কালীর কাছে বছর একদিন, বছর একদিন তো চলে না, তাই না? অন্তত মাসে একদিন, মাসে একদিনও চলে না, এই তো ধর্মের বাইরে চলে। ভগবান নিরুৎসাহিত করছেন, উৎসাহ দিচ্ছেন না, এসব করবে না, না আমি খাবোই। ঠিক আছে, মাসে একদিন খাও, তাও মানুষ মানছে না। আমি একবার কলেজ স্ট্রিটে আমার এক রোগী ভর্তি হয়েছিল, কলেজ স্ট্রিট মেডিকেল হাসপাতালে। 1 মাস ছিলাম আমি রোগীর সঙ্গে। প্রতিদিন যখন আমি কলেজ স্ট্রিটে আসতাম, দেখতাম একটা দোকানের নাম মা কালী মাংস, এরকম মা কালী মাংস শপ, দেখেছো? মিট শপ। তো দেখতাম একটা কালী মূর্তি, মাটির কালী মূর্তি, ওটাতে কোনো ফুল টুল তো কিছু নাই, একটা মাটির কালী মূর্তি, কাগজের মালা দিয়ে ওই মাটির কালী মূর্তি দাঁড়িয়ে আছে মাকড়ের বাসার মধ্যে, আর নাম দিয়েছে মা কালী মিট শপ, মা কালী মাংস দোকান। আর লোকে এমনই বোকা, যাচ্ছে একটু মা কালীর প্রসাদ দিন, কেজি এত করে বিক্রি করছে, মাংস বিক্রি করছে। হ্যাঁ, তো মানুষ বোকা, তাই মানুষ মনে করে যে এগুলো বুঝি ঠিক আছে। ঠিক নাই, এগুলো ঠিক নাই। এমনকি যে কালী পূজায় যে মাংস দেওয়া হয়, সেটাও ভগবান বলছেন আমি অনুমতি দিচ্ছি, কারণ তোমরা নাছুর বান্দা, তোমরা নাছুর বান্দা, না হলে এগুলো অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা নাছুর বান্দা। হ্যাঁ, যদিও জীবস্য জীবন, জীবস্য জীবন, প্রত্যেক জীবের আহার জীব। আমরা জীব ছাড়া কি খেতে পারি? সিমেন্ট খেতে পারবো? কেন সিমেন্ট আমরা কেন খেতে পারি না? কারণ সিমেন্টের তো প্রাণ নাই। আমরা যা খাবো একমাত্র কয়েকটা লবণ, এগুলোর প্রাণ নাই। আর সবই তো প্রাণ আছে না, সবই প্রাণ আছে। জীবস্য জীবন, অহস্তানি সহস্থানাম অপদানি চতুষ্পদম ফলগুনি যত্র মহতাম জীবস্য জীবনম। অহস্তানি সহস্থানাম, যে সমস্ত প্রাণীর হাত নাই, তারা, যাদের হাত আছে ধরে ধরে খায়, যেমন মানুষের হাত আছে, ছাগলের হাত নাই, ধরে ধরে খাবে। ছাগলের হাত থাকলে ছাগলও ধরে ধরে খেত, আমাদের খেয়ে বলতো। ছাগলের হাত নাই, মানুষের হাত আছে, তাই মানুষ ছাগলকে ধরে খায়। অহস্তানি সহস্তানাম অপদানি চতুষ্পদম। আর যাদের পা নাই, যাদের পা আছে 4টা পা, তারা তাদের খায়, যেমন ঘাস খায় ছাগল, ঘাসের পা নাই, তাহলে ছাগলের 4টা পা আছে, চতুষ্পদম, সে ঘাস খায়। তো জীবস্য জীবন, জীবের খাদ্য জীব। অপদানি চতুষ্পদম ফলগুনি তত্র মহতাম, যাদের শক্তি বেশি তারা দুর্বলকে খায়, বড় মাছগুলি ছোট মাছগুলিকে খায়, তাই না? তো জীবস্য জীবন, জীবের খাদ্য জীব, তার দোষ কোথায়? কৃষ্ণ বলছেন, দেখো এই যে আজকের শ্লোকে কপিলদেব বলছেন সমস্ত জীবের মধ্যেই পরমাত্মা আছে, সমস্ত জীবের মধ্যেই পরমাত্মা আছে। তাই একটা পিঁপড়াকেও আমার সমাদর করতে হবে, কারণ বুঝতে হবে যে পিঁপড়ার মধ্যেও ভগবান বসে আছেন। এটাকে বলে সমদর্শন। বলে তাহলে যে শাকসবজি খেয়ে ফেলছেন, কারণ প্রাণের খাদ্য প্রাণ, জীবের খাদ্য জীব, আমরা জীব ছাড়া বাঁচবো না। শাকসবজি না খেলে, মাছ মাংস না খেলে, শাকসবজি না খেলে, মানুষ একটা না একটা খেতে হবে না, হয় মাছ মাংস খাবে, নয় শাকসবজি খাবে। বলছে জীবস্য জীবন, জীবের খাদ্য জীব। তো কৃষ্ণ বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্তা প্রযচ্ছতি। ঠিক আছে, তুমি পত্র পুষ্প ফল জল
এগুলি খাও, এগুলি খাও। অর্থাৎ শাকসবজির অনুমতি আমাদের বৈষ্ণব দর্শনে শাকসবজির অনুমতি দেওয়া হয়েছে। বলতে পারেন শাকসবজির অনুমতি দিলেন, নরমাংস খাওয়ার অনুমতি কেন দিলেন না, শুকরের মাংস খাওয়ার অনুমতি কেন দিলেন না? হ্যাঁ, যদিও কিছু কিছু হিন্দু শুকর খায়, খ্রিস্টানরা তো খায়, খ্রিস্টানরা শুকর খায়। হ্যাঁ, তো ভগবান যে খুশি হয়ে এইসব অনুমতি দিচ্ছেন তা নয়। হ্যাঁ, বাধ্য হবে। বাধ্য মানে কি? যে তুমি নাছুর মান্দা, এইসবের কারণেই তো তুমি জেলখানায় এসেছো। তুমি জেলখানায় কেন এসেছো? কারণ তুমি এসব খেতে চাও, এসব করতে চাও, উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে চাও। না হলে তো তুমি গোলাপ ধামেই থাকতে। তুমি এখানে কেন এলে? না তোমার মধ্যে পাপ বাসনা আছে। তাই ভগবান সুযোগ দিচ্ছেন, আবার সঙ্গে সঙ্গে বাধাও দিচ্ছেন। সুযোগ দিচ্ছেন, বাধা দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, বাধা দিচ্ছেন, যাতে মানুষ আস্তে আস্তে নিজেকে সংশোধন করতে পারে। আজকের শ্লোকে কপিলদেব বলছেন যে মন্দিরে মূর্তির পূজা করছে, বিগ্রহের পূজা করছে খুব ভক্তি সহকারে, কিন্তু একটা পিঁপড়াকে গুরুত্ব দিচ্ছে না, একটা কুকুরকে গুরুত্ব দিচ্ছে না, পশু পাখিকে গুরুত্ব দিচ্ছে না, এমনকি গাছকে পর্যন্ত গুরুত্ব দিচ্ছে না। আমি গতকাল বলেছিলাম একটা বট গাছ কেটে ফেলার ফলে প্রভুপাদ খুব আপত্তি করেছিল, কেন তুমি বট গাছটা কাটলে? হ্যাঁ, এটা তো কাটার প্রয়োজন ছিল না। এমন যদি হতো যে এখানে মন্দিরের বিল্ডিং হবে, তখন চিন্তা ভাবনা করা যেত, কিন্তু এখানে তো এই গাছটার তো কোনো কাটার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য দেখবেন মায়াপুরে এমন জায়গায় গাছ দাঁড়িয়ে আছে, দেখবেন একটা নারকেল গাছ একেবারে মন্দিরের সামনে, দেখেছি? আপনি যখন রাধা মাধব মন্দিরে যাবেন, প্রসাদের যে দোকানটা, তার পাশে একটা নারকেল গাছ। এটা যে এমন নয় যে এটা এখানে লাগালে সুন্দর হবে, না, ওইটা আগে থেকেই ছিল। প্রভুপাদ বলছিল কাটা যাবে না, কাটা যাবে না। হ্যাঁ, এরকম দেখবেন বহু জায়গায়, এরকম মন্দিরে দেখবেন ব্যাক হাপ্পা জায়গায় একটা গাছ দাঁড়িয়ে আছে, প্রভুপাদ কাটতে দেননি। তার মানে একটা গাছ কাটতে আমাদের 10 বার চিন্তা করতে হবে। তার মধ্যেও কৃষ্ণ বলেছেন তুমি শাক সবজি খেতে পারো। হ্যাঁ, তো বলে কেন না, জীবই জীবের খাদ্য, অন্তত এই জগতে। চিৎ জগতে গেলে জীবের খাদ্য জীব নয়। চিৎ জগতে গেলে কাউকে কষ্ট দিতে হবে না। চিৎ জগতে সব কল্প বৃক্ষের কাছে গিয়ে বলবেন যে আমাকে রসগোল্লা দিন, ও গরুর দুধ থেকে বানাতে হবে না, ও কল্প বৃক্ষ দিয়ে দেবে। বুঝেছেন? কল্প বৃক্ষের কাছে যে খাবার চাইবেন সেই খাবারই পেয়ে যাবেন। তো যাই হোক, চিৎ জগতে প্রাণী হত্যা নিষ্প্রয়োজন, কিন্তু জড়জগতে জেলখানার মধ্যে এগুলি কম বেশি হয়। এখন কৃষ্ণ শুধু বলছেন যে তোমার হিংসার বৃত্তটাকে ছোট করো, তোমার হিংসার বৃত্তটাকে ছোট করো। কেউ কেউ নরমাংস খায়, আরো কমাও, আরো কমাও। ঠিক আছে, নরমাংস কমালাম, এখন থেকে আমি গরুর মাংস খাবো। আরো কমাও, আরো কমাও। ঠিক আছে, এখন থেকে আমি ছাগলের মাংস খাবো। আরো কমাও, আরো কমাও। না, এখন থেকে আমি শাক সবজি খাবো। এর এর কমে আর পারবেন না। এর কমে আর পারা যাবে? এর কমে আর পারবেন না। হ্যাঁ, তো এখন ভগবান কমাতে কমাতে বৃত্তটাকে কমিয়ে দিয়েছে। কিন্তু মানুষ যখন মাছ মাংস খেতে ভালোবাসে, একটা বেগুন হত্যা করলে যে পাপ হয়, একটা মানুষ হত্যা করলে তার থেকে কম পাপ হয়। শুনেছেন এরকম কথা? বলে বলে আমাকে একজন মুসলমান লিখে পাঠিয়েছে যে একটা বেগুন হত্যা করলে বেশি পাপ হয়, মানুষ হত্যা করলে কম পাপ হয়। কেন? বেগুন হচ্ছে ভগবানের পঙ্গু সন্তান। বেগুন হচ্ছে, তারা বলে বেগুন হচ্ছে আল্লাহ পঙ্গু সন্তান, মানুষ হচ্ছে আল্লাহ মানে উপযুক্ত সন্তান। তো 5 ভাই, এক ভাই ইঞ্জিনিয়ার, আরেক ভাই খানা খরা ব্যাংরা, মানে অন্ধ। এক ভাই অন্ধ, আরেক ভাই ইঞ্জিনিয়ার ডাক্তার। এখন আমি যদি অন্ধ ভাইটাকে মেরে ফেলি, তাহলে এটা বেশি পাপ। ইঞ্জিনিয়ার ভাইকে মারলে যে পাপ, অন্ধ ভাইটাকে মারলে বেশি পাপ। তাই বেগুন মারলে বেশি পাপ, মানুষ মারলে কম পাপ। বাবারে 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 বাবা, কি যুক্তি দেবেন এদের সঙ্গে? এদের সঙ্গে কি যুক্তি দেবেন? তাই প্রভুপাদ বলছেন যে ধর্মের নাম ভাঙিয়ে কসাইখানা চলছে সারা বিশ্বে। ধর্মের নাম ভাঙিয়ে কসাইখানা। হ্যাঁ, এখানে তো কম দেখা যায়, বিদেশি গরু বুঝে গরুটাকে যখন ঠেলে ঠেলে মেশিনের কাছে নিয়ে যাওয়া হয়, মানে একটা গরুর 7 তলা থেকে লাফ দিয়ে পড়ে গেছে।
7 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে মাটিতে করে মারা গেছে। বুঝতে পারছে যে আমাকে এখানে জবাই করা হবে, জবাই করা হবে। হ্যাঁ, তো সেটা ধর্মের নাম ভাঙিয়ে কি গরু কি ছাগল, হিন্দুরা তো ছাগল খায়, কিন্তু এগুলিকে নিন্দা করা হয়েছে। হ্যাঁ, মা কালীর কাছে দিতে হয়। মা কালী নিজে বৈষ্ণবী। হ্যাঁ, মা কালী ছাগল খায় না। ছাগল খায় কে? ডাকিনী জকিনী। মা কালীর সঙ্গে দেখবেন একদল আছে, ডাকিনী জকিনী, এরা খায়। কালী প্রসাদ, কালী প্রসাদ নয়, এটা ডাকিনী জকিনীর প্রসাদ। ডাকিনী জকিনীর প্রসাদ, এটা কালী প্রসাদ নয়। যাই হোক, এইভাবে মানুষ ধর্মের নাম ভাঙিয়ে প্রতিটি জীবকে কষ্ট দিচ্ছে, কসাইখানা খুলে বসে আছে। এটা কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, যে ধর্মেই যান না কেন, যীশু খ্রিস্ট বলেছেন দাও শ্যাল নট কিল। 10টা উপদেশ যীশু খ্রিস্টের আমাদের যেমন পাওয়া যায় শিক্ষাষ্টকম, মহাপ্রভু দিয়েছেন শিক্ষাষ্টকম 8টা শ্লোক। যীশু খ্রিস্ট দিয়েছেন 10 কমান্ডমেন্টস, 10টা শ্লোক, 10টা বাণী। প্রথম বাণীটা কি? দাও শ্যাল নট কিল, হত্যা করবে না। কে আইডি বলেন? প্রভুপাদকে একজন বলছেন কিল মানে মানুষকে খুন করবে না। প্রভুপাদ বলছেন তোমাদের যীশু খ্রিস্ট কি এতই মূর্খ যে কিল আর মার্ডার কথার মধ্যে পার্থক্য জানতেন না? কে আইডি বলেন কিল মানে হত্যা করা, আর মার্ডার MURDER, মার্ডার মানে খুন করা। মার্ডার আর কিল, কিল মানে একটা ছাগলকে হত্যা করলে এটাকে কিল বলে, আর একটা মানুষকে হত্যা করলে এটাকে বলে মার্ডার। তো যীশু খ্রিস্ট তো বলতে পারতেন দাও শ্যাল নট মার্ডার, যীশু খ্রিস্ট কিন্তু বলেননি। যীশু খ্রিস্ট বলেছেন দাও শ্যাল নট কিল, হত্যা করবে না, হত্যা করবে না। তাই তোমরা তো কসাইখানা খুলে বসে আছো, কসাইখানা খুলে বসে আছো। কিন্তু প্রভুপাদের কৃপায়, হ্যাঁ, যেমন আমি যখন আগরতলা ছিলাম, আগরতলা মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন একজন ইটালিয়ান। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি আগে কি করতেন ভক্ত হওয়ার আগে? বলছে ওই গরুকে কাটতাম, গরু কেটে ওই গরুর মাংসগুলোকে টুকরা টুকরা করে আমি ওই আমার মেশিন ছিল, ওই টিনের মধ্যে, টিনের কৌটার মধ্যে ভরতাম, সঙ্গে কিছু তেল থাকতো, অলিভ অয়েল, মানে জলপাই তেল, এইসব দিয়ে নুন টুন দিয়ে ওই মাংসগুলিকে টিনের মধ্যে প্যাকেট করা হতো, আর সেগুলি দেশে বিদেশে সাপ্লাই দিতাম। কেমন লোক ভক্ত হয়েছে বা চিন্তা করে দেখুন, কেমন লোক ভক্ত হয়েছে যে গরুর মাংস কৌটায় ভরে ভরে দেশে বিদেশে সাপ্লাই দিত। ওই তেল মেশানো থাকতো আর লবণ মেশানো থাকতো, এগুলি সহজে নষ্ট হতো, ওইগুলি আচারের মতো বিদেশে বিদেশে দেশে বিদেশে সাপ্লাই দিত। তাই প্রভুপাদের কৃপায় যে হাজার হাজার গরু হত্যা করলো, সেও প্রভুপাদের কৃপায় ভক্ত হয়ে গেল। প্রভুপাদ বলছেন তাৎপর্য, তোমরা ধর্মের নাম ভাঙিয়ে, সেটা হতে পারে খ্রিস্টান, হতে পারে মুসলমান, হতে পারে হিন্দু। হ্যাঁ, এমন নয় যে হিন্দু বলে মা, হিন্দুরাও অনেক পশু হত্যা করে, কিন্তু বলছে এগুলি ধর্মের নাম ভাঙিয়ে খুবই পশুদের কষ্ট দেওয়া উচিত নয়। হ্যাঁ, বিশেষ করে এখানে বলা হচ্ছে যারা মূর্তি পূজা করছে, তারা মন্দিরে মূর্তির পূজা করে আগে কিন্তু পশুকে কষ্ট দেয়। যে মূর্তি পূজা, ভস্মে ঘি ঢালা, হ্যাঁ, আমরা যে যজ্ঞ করি আগুনে তো ঘি ঢালা হয়, আগুনে ঘি ঢেলে ওম সাহা বলা হয়। আর ভস্মে ঘি ঢাললে কি হবে? আপনি যত বিশুদ্ধ গাওয়া ঘি এনে যদি ভস্ম মানে ছাইয়ের মধ্যে যদি ওম সাহা বলে ঘি ঢালেন, যে ছাই আগুনে গন্ধ মাত্র নাই, তো সেই ছাই ঘি ঢাললে কি যজ্ঞটা হবে? হবে না। মানে কি ব্যর্থ, ব্যর্থ, ভস্মে ঘি ঢালা ব্যর্থ। ঠিক তেমনি যারা মূর্তির পূজা করবে কিন্তু পশুকে কষ্ট দেবে, প্রাণীকে কষ্ট দেবে, মানুষকে কষ্ট দেবে, গরু ছাগল শুকর এদেরকে কষ্ট দেবে, হ্যাঁ, তাদের ভস্মে ঘি ঢালা হচ্ছে, ব্যর্থ, মূর্তি পূজা ব্যর্থ। হ্যাঁ, মূর্তি পূজাকে যদি সার্থক করতে হয়, বিগ্রহ পূজাকে যদি সার্থক করতে হয়, সমস্ত পশুর মধ্যে ভগবান উপস্থিত, সমস্ত প্রাণীর মধ্যে ভগবান উপস্থিত, একটা পিঁপড়ার মধ্যেও ভগবান উপস্থিত, তাই সমস্ত প্রাণীকে সম্মান করতে হবে। বলে আমরা বাঁচবো কি করে? ঠিক আছে, কমাও, কমাতে 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 শুধু নিরামিষ প্রসাদ খেয়ে, হ্যাঁ, শাক ফলমূল এসব খেয়ে বেঁচে থাকো। হ্যাঁ, নিজের স্বার্থের কথা অত চিন্তা করলে হবে না।
আমরা ভিটামিন চাই। হ্যাঁ, ভিটামিনের খেলা আমরা দেখেছি। হ্যাঁ, ভিটামিনের খেলা। হাসপাতালে গেলে দেখবেন যত রোগী আছে না, ওই বেশিরভাগ ওই ভিটামিন খাওয়া, মাংস খাওয়া মানুষ, নিরামিষ খাওয়া মানুষ হাসপাতালে কম যায়। আমি মায়াপুরে দেখেছি। আমাদের মায়াপুরে মেইন গেটে ঢুকতেই একটা ওষুধের দোকান আছে না, আমি সর্দি টর্দি হলে মাঝে মাঝে যেতাম, গিয়ে দেখি সব বাইরের মানুষ, বাইরের মানুষ, মাছ মাংস খাওয়া মানুষের ভিড়। বিশাল করে বেড়াতে গেছিলাম ত্রিপুরার একটা ছোট্ট শহর, বিশাল করে বলছে হাসপাতালে সব এইসব মাছ মাংস খাওয়া মানুষের ভিড়, মাছ মাংস খাওয়া মানুষের ভিড়। হ্যাঁ, ওই ভিটামিনের খেলা, ওই তারা তাড়াতাড়ি কিডনি নষ্ট, তাড়াতাড়ি লিভার নষ্ট। হ্যাঁ, ওই 50 বছর বয়স পর্যন্ত বাহাদুরি চলে, তারপরে সব ফেরিয়ে, তারপরে সব ফেরিয়ে। যাই হোক, এখন আমরা কৃষ্ণের নির্দেশে চলবো। কৃষ্ণ বলছেন তুমি এইদিকে মূর্তি পূজা করছো, আবার এইদিকে প্রাণীকে কষ্ট দিচ্ছ। প্রভুপাদ বলছেন একটা পিঁপড়াকেও কষ্ট দেওয়া উচিত নয়, একটা পিঁপড়াকেও কষ্ট দেওয়া উচিত নয়। প্রভুপাদ তো মশা মারার বিরুদ্ধে ছিলেন। হ্যাঁ, যেটা বলছেন মশারি টাঙাও, তুমি মশা মারবে কেন, মশারি টাঙাও, মেরে কি শেষ করা যায়? হ্যাঁ, বৈজ্ঞানিকরা তো ডিডিটি আবিষ্কার করলো মশা মারার জন্য, আজ অব্দি পেরেছে? আজ অব্দি পেরেছে? মশাকে ধ্বংস করতে পারছে না, এই হচ্ছে তাদের বাহাদুরি। একটা মশাকে তারা ধ্বংস করতে পারেনি, তো তারা বলছে আমরা মেরে শেষ করে পারেনি। আমাদের কথা হলো না, মারার দরকার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, আশেপাশে যদি জলের ডোবা না থাকে, মশা খুব একটা জন্মায় না। হ্যাঁ, আর মশারি আছে। হ্যাঁ, প্রভুপাদ মশা মারার বিরুদ্ধে ছিলেন। হ্যাঁ, কৃষ্ণ দেখুন এই মশাগুলিকে বানিয়েছে ছোট ছোট করে। মশাগুলিকে যদি বাঘের মতো করে বানাতেন, সিংহের মতো করে বানাতেন, যিনি সিংহকে সিংহের মতো করে বানিয়েছেন, যিনি বাঘকে বাঘের মতো করে বানিয়েছেন, তিনি কি মশাকে বাঘের মতো করে বানাতে পারতেন না? পারতেন। বানালে কি হতো অবস্থাটা বলুন তো? মানুষ ধরে ধরে নিয়ে উড়ে চলে যেত। বাঘকে তো আচ্ছা জমিতে গিয়ে গুলি করা সহজ, হঠাৎ করে আকাশ থেকে উড়ে আসবে একটা মশা, এসে একটা মানুষের ঘাড়ে ধরে নিয়ে চলে যাবে, মানুষের কত বড় বিপদ হয়ে যেত, কত বড় বিপদ হয়ে যেত। এই জন্য ভগবান মশাকে বানালেন ছোট ছোট করে। তোমার রক্ত খাওয়ার বাসনা আছে, ঠিক আছে, তুমি মশা হয়ে থাকো কয়েক জন্ম। হ্যাঁ, রক্ত খাওয়ার বাসনা, মশা হয়ে থাকো। হ্যাঁ, কারণ ছাড়া তো কার্য হয় না। তো যাই হোক, এইভাবে আমাদের এখানে বলা হচ্ছে শুধু মূর্তি পূজা করলে হবে না, বুঝতে হবে যে ভগবান সর্বত্র উপস্থিত, তাই পশু পাখিকে কষ্ট দেওয়া উচিত নয়। এই হচ্ছে আজকের শ্লোকের সংক্ষিপ্ত তাৎপর্য। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, বলুন। পশু হত্যা তো হিন্দু শাস্ত্র লেখা আছে। ওনার প্রশ্ন হচ্ছে মুসলিম খ্রিস্টানদের শাস্ত্রে কি লেখা আছে কিনা পশু হত্যা? পশু হত্যা তো হিন্দু শাস্ত্র লেখা আছে, কিন্তু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। হ্যাঁ, তুমি খেতে না খেয়ে ছাড়বে না, তুমি খাবেই। তাই বলছে ঠিক আছে খাও, কিন্তু কমাও কমাও কমাও, কমাতে কমাতে উপরের দিকে উঠো। হ্যাঁ, হিংসা কমাতে কমাতে প্রথম হিংসা হচ্ছে মানুষের মাংস খাওয়া, অনেকে খায়, আজও আছে, বিভিন্ন পাহাড়ে মানুষের মাংস খায়, আজও আছে। তো এটা কমাও, ওটা ঠিক আছে, মানুষের মাংস আর খাবো না, গরুর মাংস খাবো, আর একটু কমাও, না ছাগলের মাংস খাবো, আর একটু কমাও, করতে করতে সব পশু পাখি কমাতে কমাতে শাক সবজি, এটা হিংসা, শাক সবজিও হিংসা। কিন্তু তাহলে মাংস খাওয়ার কথা তো সনাতন শাস্ত্র অনুমতি আছে, কিন্তু সেটাকে ফার্স্ট ক্লাস বলা হয়নি, সেটাকে তামসিক, তারপরে সেকেন্ড ক্লাস রাজসিক, ফার্স্ট ক্লাস সাত্বিক। আমাদের কথা হলো মাংস খাওয়ার কথা সনাতন শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে আছে, কিন্তু সেটাকে ফার্স্ট ক্লাস ধরা যাবে না, সেটাকে ফার্স্ট ক্লাস। হিংসা কি করে ফার্স্ট ক্লাস হয়? হিংসা কখনো ফার্স্ট ক্লাস হতে পারে না। বলে আপনারা যে বেগুন হিংসা করছেন, বেগুনকে কেটে ফেলছেন, বেগুন চিৎকার করছে, দৌড়াচ্ছে, বেগুন বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো এত বড় হিংসা করছেন আপনারা। এই হিংসা করা যায়, কারণ না খেয়ে তো থাকতে পারবেন না, আপনি সিমেন্ট খেয়ে থাকতে পারবেন না, লবণ খেয়ে থাকতে পারবেন না,
জল খেয়ে থাকতে পারবেন না, আপনাকে কিছু না কিছু তো খেতেই হবে। তাই নিরামিষ খাওয়া, তাও আবার প্রসাদ। শুধু নিরামিষ খেলে, প্রভুপাদকে একজন বলছিলেন যে আমি নিরামিষ খাই, আমার পরজন্মে আমি কি হব? প্রভুপাদ বলছিলেন তুমি বানর হবে। নিরামিষ খেলে কি হবে? বানর। আর প্রসাদ খেলে গোলকে যাবে, প্রসাদ খেলে যাবে গোলকে। তাই খ্রিস্টানরাও খাওয়ার আগে প্রার্থনা করে যিশুর কাছে, মুসলমানরা বলে বিসমিল্লাহ, মানে এক ধরনের প্রার্থনা। খাওয়ার আগে প্রার্থনা কেন? যাতে খাবারটাকে একটু শুদ্ধ করা যায়। তাই তো আমরা যারা বৈষ্ণব, আমরা নিরামিষটাকে ভগবানের কাছে নিবেদন করি। তো মাছ মাংস খাওয়ার বিধান হিন্দু শাস্ত্র আছে, মুসলমান শাস্ত্র আছে, খ্রিস্টান শাস্ত্র আছে, কিন্তু সেটাকে ফার্স্ট ক্লাস বলা হয়। আর হযরত মুহাম্মদ নিজে, আমি যতটুকু জানি, তিনি গোমাংস খেতেন না। হযরত মুহাম্মদ নিজে গোমাংস খেতেন না। হ্যাঁ, তো এটা আমি যেটুকু শুনেছি। হ্যাঁ, তো যদি বলা হয় যে না মুসলমান বা খ্রিস্টানরা খায়, হিন্দুরাও খায়, আজকাল তো কিছু হিন্দু গোমাংস খাওয়া শুরু করেছে। হ্যাঁ, তো খায়, কিন্তু এটা ফার্স্ট ক্লাস নয়। আর এটা মহাপ্রভু বলেছেন, বিশেষ করে গরু, একটা গরুর গায়ে যত লোম তত বছর নরকে থাকতে হবে। হ্যাঁ, আবার পাঠা, তাহলে পাঠা খেলে মাংস, মাংস খাদতিতে মাংস, হে পাঠা, এই জন্য আমি তোমাকে খাচ্ছি, যাতে পরের জন্মে তুমি আমাকে খেতে পারো। এইভাবে পাঠার সঙ্গে চুক্তি হয়। বোঝা গেল? ঠিক আছে। আর আর কিছু প্রশ্ন? হ্যাঁ, আগে আগের যুগে রাজারা ভগবানের ভক্ত হওয়ার সাথে মাংস পশু হত্যা করতেন না? হ্যাঁ, এটা বলা হচ্ছে যেটা ক্ষত্রিয়। দেখুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে ফার্স্ট ক্লাস, ক্ষত্রিয় হচ্ছে সেকেন্ড ক্লাস, আর বৈশ্য হচ্ছে থার্ড ক্লাস, আর শূদ্র হচ্ছে ক্লাস 4 এমপ্লয়িজ। বুঝে গেল? ফার্স্ট ক্লাস ওদেরকে ওদেরকে তখনকার দিনে মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল যদি তুমি বাঁচাতে পারো। একটা পাঠাকে তুমি হত্যা করবে, কিন্তু সেই পাঠাটাকে আবার বাঁচাতে হবে। তারা যজ্ঞে পাঠাকে বলে দিত, বলি দিয়ে পাঠাকে আবার বাঁচিয়ে দিত। বাঁচিয়ে দিত মানে একটা নতুন দেহ দান করত। ওই পাঠাটা ব্রাহ্মণরা তখন খেতে পারে। কিন্তু কলিযুগে বুদ্ধদেব এসে সেটা নিষেধ করে দিলেন। বুদ্ধদেব বললেন তোমরা জিয়াইতে নাহি পারো, তোমরা তো আগের দিনের সত্য যুগে যেমন তারা বাঁচাতে পারত, কলিযুগের মানুষকে বাঁচাতে পারে পারে না। তাই বুদ্ধদেব এসে বললেন তোমরা মাংস খেতে পারবে না, কারণ তোমরা বাঁচাতে পারছো না। সত্য যুগে তারা বাঁচাতে পারতো, তাই তারা খেত, কিন্তু কলিযুগে তোমরা যেহেতু বাঁচাতে পারছো না, তাই তোমরা খাবে না। বুঝা গেল? কিন্তু আমরা তো শাস্ত্র শ্রবণ করি দশরথকে জঙ্গলে হরিণ শিকার করছে। হ্যাঁ, এরা হরিণ শিকারটা করতো, হরিণ, বাঘ, সিংহ শিকার করতো যুদ্ধ শেখার জন্য। যুদ্ধ শেখার জন্য। এটা তো ক্ষত্রিয়, সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস, এটা ফার্স্ট ক্লাস নয়, সেকেন্ড ক্লাস। তো এরা বাঘ শিকার করতো অনেক সময় হাতে অস্ত্র ছাড়া, তীর ধনুক ছাড়া, শুধু হাতে বাঘ মেরে ফেলত। এটা কেন বলুন তো? যুদ্ধ শেখার জন্য। যে তীর ধনুক ছাড়াও যদি যুদ্ধ করতে হয়, কুস্তি, বাঘের সঙ্গে যদি কুস্তি করে পারো, তাহলে বোঝা গেল তুমি আসল ক্ষত্রিয়। আগের দিনে ছিল, তাদের এত শক্তি ছিল, তারা বাঘের সঙ্গে কুস্তি করে বাঘ মেরে ফেলত। এটা তারা করতো যুদ্ধ শেখার জন্য। একটা হরিণ দৌড়াচ্ছে, হ্যাঁ, তো সে ডাইনে যাচ্ছে, ভয়ে যাচ্ছে, ক্ষত্রিয় এত এক্সপার্ট ছিল যে হরিণটাকে মারতে পারলে বোঝা গেল যে না, তুমি যুদ্ধ করতে পারবে। এই যখন গাড়ি চালাতে যায়, জানেন, গাড়ি চালাতে যায় যখন ট্রেনিং হয়, আমি শুনেছি এখানে একটা ইট ফেলে, এখানে একটা ইট ফেলে। এখন আগের দিনে কি হতো জানি না, এখনো যে গাড়ির ট্রেনিং হয় আমি দেখেছি, এখানে একটা ইট, এখানে একটা ইট, এখানে একটা ইট, এখানে একটা ইট, নানান জায়গায় ইট ফেলে দেয়। ড্রাইভারকে বলে, নতুন ড্রাইভার বলে একটা ইট যেন টাচ না হয়, গাড়িটাকে চালাবে একটা ইট যেন টাচ না হয়, ইটের উপর দিয়ে চালাতে পারবে না। তো সে এভাবে চালায়, এভাবে চালায়, এভাবে চালায়, যদি পারে বোঝা গেল সে, তার হাত পেকেছে, তার হাত পেকে গেছে। ঠিক তেমনি যদি কেউ হরিণকে, হরিণ তো পালাবে, হরিণ তো সে বলবে না আমাকে মার, বলুন, হরিণকে যে দৌড়ে দৌড়ে মারতে পারবে, বাঘকে মারতে পারবে, সিংহকে মারতে পারবে, বোঝা গেল সে যুদ্ধ করতে পারবে। এটা ক্ষত্রিয় ট্রেনিং হিসাবে তারা নিত মৃগয়া।
ক্ষত্রিয়দের অনুমতি দেওয়া হয়েছিল, কারণ ক্ষত্রিয়দের তো যুদ্ধ করতে হবে, যুদ্ধ শিখতে হলে তাদেরকে দৌড়াদৌড়ি করে পশুকে হত্যা করলে বোঝা গেল যে সে শিখেছে, সে এক্সপার্ট। গাড়ি যেমন ইটের মাঝখান দিয়ে নিতে পারলে আপনি এক্সপার্ট, এক্সপার্ট ড্রাইভার, ঠিক তেমনি আপনি যদি পশু হত্যা করতে পারেন, মানে এই বাড়িতে নিরীহ পশু দড়ি দিয়ে বেঁধে কেটে ফেললাম ওইটা না, আপনাকে দৌড়ে দৌড়ে বনে গিয়ে দৌড়ে দৌড়ে আপনাকে বাঘ মারতে হবে, সিংহ মারতে হবে, হরিণ মারতে হবে, তাহলে বোঝা গেল আপনি যুদ্ধ পারবেন। বোঝা গেল? এইটা ছিল ট্রেনিং। তাই ক্ষত্রিয়দেরকে অনুমতি দেওয়া হয়েছিল, তোমরা হরিণের মাংস বা এসব বনের পশুর মাংস তোমরা খেতে পারবে। হ্যাঁ, ঢালাও অনুমতি ছিল না। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে বলছে রামচন্দ্র মাংস খেতেন, আরে ডেলি খেতেন নাকি? আমি রামায়ণ শুধু একটা লাইন পেয়েছিলাম, কেননা তিনি দেখালেন যে ক্ষত্রিয়রা খেতে পারে, ক্ষত্রিয়রা খেতে পারে। হ্যাঁ, কিন্তু আর ভগবান তো সব পারে। হ্যাঁ, যেমন গীতাতে আছে ভীষ্মদেব কৃষ্ণের দাঁতের মধ্যে বিশ্বরূপ দর্শন পড়বেন, বিশ্বরূপ দর্শন, ভীষ্মদেব কৃষ্ণের দাঁতের মধ্যে আটকে গেছিলেন, তাই না? লেখা আছে ভীষ্ম দ্রোণ এরা কৃষ্ণের দাঁতের মধ্যে আটকে গেছেন, কৃষ্ণ চিবিয়ে 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 ভীষ্মদেবকে খাচ্ছেন, দ্রোণাচার্যকে খাচ্ছেন। হ্যাঁ, ও কৃষ্ণ বিশ্বরূপ দর্শন যুগে লেখা আছে, এখন পড়ে দেখবেন যে কৃষ্ণ ভীষ্মদেবকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। তাহলে আমরা একটু নরা মাংস খাই, কি যুক্তিটা কি ঠিক আছে? কৃষ্ণ সব পারেন, রামচন্দ্র সব পারেন, আমরা সব পারি না। তাই মহাপ্রভু আমাদের যুগবতার, তিনি বললেন যে তোমরা শুধু প্রসাদ পাও, নিরামিষ প্রসাদ পাও। হ্যাঁ, কলিযুগের জন্য, বিশেষ করে কলিযুগের পাপী তাপে মানুষ যদি উদ্ধার পেতে চায়, তাহলে তাদেরকে এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে হবে। আর বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণই, যিনি রামচন্দ্র, হ্যাঁ, রাম অবতারে তিনি মাংস যদি খেয়েও থাকেন, হ্যাঁ, কিন্তু মহাপ্রভু অবতারে তিনি খাননি। তাই আমরা যেহেতু মহাপ্রভুর অনুগামী, তাই আমাদেরকে মহাপ্রভুর নির্দেশ পালন করতে হবে। বোঝা গেল? আর ক্ষত্রিয়রা খেতে পারে, রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয়, তারা খেতে পারে। এখনো আমরা বলি ক্ষত্রিয়রা খেতে পারে, কিন্তু ক্ষত্রিয়রা সেকেন্ড ক্লাস, এটা যেন তারা বিনীত ভাবে বলে, হ্যাঁ আমরা সেকেন্ড ক্লাস না, আমরা মাংসও খাবো আবার ফার্স্ট ক্লাসও হয়ে থাকবো, ওইটা আমরা মানব না। বুঝা গেল? আর কিছু? হ্যাঁ, রামায়ণ রচিত বাল্মীকি, বাল্মীকি, হ্যাঁ, না না রত্নাকর দস্যু, না না রত্নাকর দস্যু পরবর্তীকালে বাল্মীকি হয়েছিলেন, এটা প্রভুপাদ স্বীকার করেছেন। নারদ মুনি তো রত্নাকর দস্যুকে দীক্ষা দেন, প্রভুপাদ স্বীকার করেছেন, প্রভুপাদ স্বীকার করেছেন যে নারদ মুনি রত্নাকর দস্যুকে দীক্ষা দিয়েছিলেন, এবং তিনি রাম নাম উচ্চারণ করতে পারতেন না, বলতেন মরা 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 মরা, বলতে বলতে হয়ে গেল রাম রাম রাম। হ্যাঁ, কৌশল করে নারদ মুনি তাকে সৎ পথে এনেছিলেন। ও যে যাই বলুক, আমাদের সবার উপরে প্রভুপাদ, প্রভুপাদ বলছেন রত্নাকর দস্যুই পরবর্তীকালে বাল্মীকি মুনি হয়েছিলেন। ঠিক আছে? আর কৃত্তিবাসী রামায়ণ সে কথাই বলা হয়েছে। বাল্মীকি মানে ওই দ্বীপে হয়ে গেছে, রত্নাকর দস্যুর গায়ে উইয়ের বাসা, উই পোকার বাসা হয়ে গেছে, সেই থেকে তো বাল্মীকি নাম। আর কারো প্রশ্ন আছে কি? না থাকলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে। শিলা প্রভুপাদ কি।